বিয়ের পাকা কথা অতীত। ইনস্টায় পরস্পরকে আনফলো। দিয়ার পর সুরভির সঙ্গেও প্রেম ভাঙল অভিষেকের। দিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙেছিল ৩ বছর আগে। পুজোর আগেই ফের বিচ্ছেদের সুর অভিষেকের জীবনে। ফুলকির নায়কের জীবনে নাকি সুরভি এখন অতীত। গঙ্গারাম ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ দুজনের। সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম হয় অভিষেক ও সুরভির। দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তখন সদ্য প্রেম ভেঙেছে গঙ্গারাম নায়কের। অভিষেকের ভাঙা মনে ভালোবাসার মলম লাগিয়েছিলেন সুরভি। কথা ছিল এই বছরের শেষেই ছাদনাতলায় বসবেন দুজনে। বছরের গোড়ার দিকে অভিষেক অর্থাৎ ফুলকির নায়ক বলেছিলেন 2024-এর শেষেই বিয়েটা সেরে ফেলবেন তারা। কিন্তু এর মাঝেই আচমকায় বিচ্ছেদের সুর। টেলিপাড়ায় জোর গুঞ্জন আর একসঙ্গে নেই অভিষেক ও সুরভি। দুজনের সোশ্যাল মিডিয়াতে উকি মারলেও সেই ইঙ্গিত। 5 মাস যাবৎ একসঙ্গে কোনো ছবি পোস্ট করেননি তারা। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। যদিও একসঙ্গে কাটানোর রোমান্টিক মুহূর্তগুলো আজও জলজল দুজনের ইনস্টাগ্রাম দেওয়ালে। অভিষেক সুরভির সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন মাসখানেক ধরেই কানে আসছিল। ইনস্টায় পরস্পরকে আনফলো করাটা যেন সেই চর্চার গুঞ্জনে ঘি ঢালল। একটা সময় ফুলকির সেটেও দেখা মিলত সুরভির, কিন্তু গত কয়েক মাস ধরেই সেই ছবি আর ধরা পড়ে না। দুজনকে একসঙ্গে দেখা যায় না বললেই চলে। যদিও বিচ্ছেদ নিয়ে দুজনের মুখেই কুলুপ। এই নিয়ে একটা কথাও খরচ করেননি তারা। কিন্তু কেন ভাঙল এই মাখো মাখো প্রেম? দুজনের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তৃতীয় ব্যক্তির প্রবেশের জন্যেই নাকি আলাদা হয়েছেন তারা। অভিষেকের জীবনে নাকি জ্বলছে প্রেমের নতুন ফুলকি। তাই সুরভি এখন অতীত। কিন্তু সমাজ মাধ্যমে পুরনো প্রেমের ছবি এখনও রয়ে যাওয়ায় প্রশ্ন, তবে কি ভাঙার সম্পর্ক ফের জোড়া লাগবে? এই প্রশ্নের জবাব অধরা। সীমারেখা ধারাবাহিকের সেটে শুরু হয়েছিল অভিষেক ও দিয়ার প্রেমের কাহিনী। কিন্তু 2021 সালের মাঝামাঝি সময়ে সেই প্রেম ভেঙে যায়। সুরভির সঙ্গে সম্পর্ক জড়ানোর পর একবার অভিষেক সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি লিখেছিলেন। জানিয়েছিলেন অনেকেই চায় তাদের সম্পর্ক ভেঙে যাক। তিনি লিখেছিলেন, কিছু মানুষ আছে যারা তোর আর আমার খারাপ চায় এবং তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই। তারা চায় আমরা যেন আনহ্যাপি থাকি। তোর আমার ছবিতে আমাদেরকে অভিশাপ দেয়, নিজেদের ভগবান মনে করে। কিন্তু কোনো নেগেটিভিটি আমাদের ক্ষতি করতে পারবে না সুর। তোকে আমি চিনি, তুই আমাকে চিনিস। আর যারা ভান করে যে তারা আমাদের সবাইকে চেনে আর আমাদের ব্যক্তিগত জীবন না জেনে যারা প্রতিনিয়ত আমাদের খারাপ চাইতে পারে, ঈশ্বর তাদের দেখে নেবেন। তারা সবাই একদিন বুঝবে যে অন্যের খারাপ চাইলে নিজের ভালো হয় না। আমাদের গল্প আমরা জানি আর আমাদের ভগবান জানেন। 7 সপ্তাহ আগে সেই চিঠির প্রতিটা শব্দ মুছে ফেলেছেন অভিষেক। ছবিগুলো অবশ্য রয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে আগামী পর্বে। নমস্কার।